তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৩৯ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এখানে ২ নম্বরের যে ম্যাথটা দেওয়া আছে যে খালি ঘর পূরণ করি। তো এখন এখানে রেজার ৬৫টা মার্বেল ছিল, তার বাবা তাকে আরও ৪৮টা মার্বেল দিলেন। এখন রেজার কাছে মার্বেল হলো একটা খালি ঘর দেওয়া আছে এতটি, এই খালি ঘরে মানে সঠিক সংখ্যাটা বসাইতে হবে। তো এখন ম্যাথটা আগে বুঝো যে রেজার কাছে ৬৫টি মার্বেল ছিল, তার বাবা যদি তাকে আরও কিছু মার্বেল দেয় তাহলে তার মার্বেল সংখ্যা বাড়বে, আর যখনই বাড়ে তখন হচ্ছে যোগ করতে হয়। তো এখানে খালি ঘরে কিন্তু সেটাই দেওয়া আছে যে একটা খালি ঘর যোগ আর একটা খালি ঘর। তো এখন তাহলে দুইটা সংখ্যার যোগ করতে হবে, যে এই ৬৫ তার আগেই ছিল, তার কাছে ৬৫টা মার্বেল ছিল, এখন তার বাবা তাকে আরও ৪৮টা দিল। তার মানে এই ৬৫-র সাথে যদি আমরা এই ৪৮ যোগ করি তাহলে রেজার কাছে মোট মার্বেলের সংখ্যা আমি পেয়ে যাব। তো এখন যদি এটা আমরা যোগ করি, দেখো ৮ আর ৫ এটা যোগ করতে হবে। কারণ কি, যোগ করার নিয়মটা কি বা বিয়োগ করার নিয়ম হচ্ছে একক স্থানীয় অঙ্কের সাথে একক স্থানীয় অঙ্ক যোগ বা বিয়োগ করব। তো একক স্থানীয় অঙ্ক কি, এই যে সংখ্যাটা থাকে তার সবচেয়ে ডান পাশের যে সংখ্যা। তো এখানে ডান পাশের সংখ্যা ৫, এখানে ডান পাশের সংখ্যা ৮। তো ৮ আর ৫ যদি আমরা যোগ করি তো ৮-এর পরে ৫ ঘরে যাবো, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩। তো ১৩ হইলে ধরো এই যে ১৩ আমরা পেলাম, এই ৮ আর ৫ যোগ করি, তো ১৩-র এই ৩ হচ্ছে এখানে বসবে, আর হাতে থাকবে এই ১, সেই ১ যোগ হবে এই ৪-এর সাথে, ৪-এর ১-এ কত ৫, ৫ আর ৬ যদি যোগ করি তাহলে ৫-এর পরে ৬ ঘর, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১। তার মানে ৫ আর ৬ ঘর গেলে কত হয়, ৫ আর ৬ হচ্ছে ১১। তো সেই ১১ই যে এখানে বসাই দেবো। এখানে যেহেতু আর সংখ্যা নাই, মানে অঙ্ক আর নাই, তো এই কারণে ১১ই সরাসরি এখানে বসাই দেবো। তার মানে এখানে এই রেজার কাছে তাহলে এখন মোট ১১৩টি মার্বেল আছে, যে এখানে কত হবে ১১৩। আবার দেখো এই ম্যাথটাই আমরা যদি বিয়োগের মাধ্যমে করি, যে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে রেজার ১৭টি মার্বেল হারিয়ে গেল, রেজার কাছে মার্বেল রইল কতটি। দেখো এই রেজার কাছে তাহলে এই তার বাবা ৪৮টা মার্বেল দেওয়ার পরে তার কাছে মার্বেল হইল কত ১১৩টি। এখন এই ১১৩টি মার্বেল থেকে তার খেলতে গিয়ে ১৭টি মার্বেল হারিয়ে গেল। তার মানে যে মার্বেলটা হারিয়ে গেল, যে মার্বেলগুলো, তো এটা ওই সংখ্যক মার্বেল কমে যাবে তার কাছে, আর যখনই কম হবে তখন হচ্ছে বিয়োগ করতে হবে। তার মানে ১১৩ বিয়োগ কত, এই যে ১৭টা মার্বেল হারিয়ে গেল সেই ১৭ হচ্ছে বিয়োগ। তো এখন এখানেও দেখো এককের সাথে একক আমরা বিয়োগ করব। তো এই যে এখানে আছে ৩ আর এখানে আছে ৭, তো এই দুইটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। তো তার মানে এই ৭-এর চেয়ে ৩ হচ্ছে ছোট, আর ছোট হলে এই অঙ্কের আগে মনে মনে ১ ধরতে হয়। তো মনে মনে যদি ৩-এর আগে আমি ১ ধরি কত হবে, ১৩ হবে। তো ৭ আছে কত হলে ১৩ হবে, ৭-এর পর থেকে তাহলে ১৩ পর্যন্ত গণনা করব। ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩। দেখো ৬ ঘর যাচ্ছে, তার মানে ৭ আছে কত হলে ১৩ হবে, ৬ হলে। হাতে আছে আমার কত ১, এ দেখো যে ১৩ লিখলে ১ আর ৩, এই ৩ এখানে ১ আর ৩ হয়, তো বাম পাশের যে ৩ সেটা হচ্ছে হাতে বাম পাশের যে ১ সেই ১ হচ্ছে হাতে থাকবে, হাতের ১ যোগ হবে এই ১-এর সাথে, ১ আর ১ কত ২। তো ২ আছে কত, ২-এর চেয়ে আবার দেখে ১ ছোট, তার মানে এই ১-এর আগেও মনে মনে আমি ১ ধরব। তার মানে ১-এর আগে যদি ১ ধরি এটা হয়ে যাবে ১১। ২ আছে কত হইলে ১১ হবে, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১। দেখো ৯ ঘর যাচ্ছে, এই যে ৪ ঘর ৪ ঘর আর এই যে ১, তার মানে ৯ ঘর। তার মানে ২ আছে কত হইলে ১১ হবে, ৯ হলে। হাতে আছে আমার কত ১, কারণ কি যখনই ১০ বা তার চেয়ে উপর হবে সংখ্যা তখনই কিন্তু হাতে থাকবে বাম পাশের সংখ্যাটা বা বাম পাশের যে অঙ্ক ১। তো এই হাতের ১ আর এই ১ মিলে যাবে, শূন্য সেটা দেওয়ার প্রয়োজন নেই। তার মানে এই ১১৩টা থেকে ১৭টা মার্বেল যদি তা হারিয়েও যায়, তার কাছে কয়টা মার্বেল থাকবে, এই ৯৬টা মার্বেল থাকবে। এটাই হচ্ছে উত্তর। তো এখন একই টাইপের কিছু অঙ্ক নিচে তোমার এই কিছু করে দেওয়া আছে, আবার একটা এক্সাম্পল হিসেবে করে দেওয়া আছে, বাকিগুলো তোমাকে করতে হবে। তো যেটা করে দেওয়া আছে সেটা আগে বুঝি, যে খালি ঘরে ঠিকমতো সংখ্যা লিখে ২টি করে সমস্যা তৈরি করি, একটি করে দেখানো হলো, মানে একটা করে দেখানো হলো। দেখো এখানে দেখানো আছে কীভাবে, যে এই যে ২টা খালি ঘর, ২টা খালি ঘরের মাঝে আছে কি যোগ, তার মানে এই ২টা খালি ঘরে ২টা সংখ্যা বসিয়ে তার যোগফলটা এখানে বসানো আছে। যেমন ১৪ আর ১০ যোগ করলে হয় ২৪, এই ২৪ এখানে বসানো আছে। তো এটা দিয়ে একটা গল্প এখানে লেখা আছে। আবার এই ২৪ এইখানে যেমন ২৪ পাইছি, এই ২৪কে আবার এই বিয়োগের মাধ্যমে এভাবে দেখানো যায়, ২৯ বিয়োগ ৫। তো এখানে ভিন্ন সংখ্যা দিয়েও কিন্তু ২৪ বানানো যাবে, সেটা তোমাকে নিচে বানিয়ে দেখাতে হবে।
তো এখন এই যোগের মাধ্যমে একটা গল্প, আবার বিয়োগের মাধ্যমে একটা গল্প এখানে লেখা আছে। যেমন দেখো এখানে দেখো 10 আর 14 যেহেতু যোগ করে 24 হলো, তো এই 10, 14 আর 24 এটার আলোকে এখানে একটা গল্প দেওয়া আছে। যেমন লিমুর 14টি কলম ছিল, এই দেখো এখানে 14, এই কারণে লিখছে লিমুর 14টি কলম ছিল, তার মা তাকে আরও 10টি, এই যে এখানে 10 আছে এই কারণে আরও 10টি কলম দিল, লিমুর মোট কতটি কলম হলো। এইভাবে একটা প্রশ্ন আমরা লিখতে পারি। এই যে মোট এখানে তাহলে এই 10 আর 14 যোগ করে 24, এই 24টি কলম তার কাছে হবে। আবার এই বিয়োগের মাধ্যমে আমরা লিখতে পারি যে দেখো রাজু 29টি বেলুন ছিল, সে তার বোনকে 5টি বেলুন দিয়ে দিল। এই যে 29, এই 29 এখানে আর এই 5 এখানে, তো রাজুর 29টি বেলুন ছিল, সে তার বোনকে 5টি বেলুন দিয়ে দিল। এখন তার কাছে কতটি বেলুন আছে, যে 29 বিয়োগ 5। তো বিয়োগের ক্ষেত্রে হচ্ছে কমবে আর যোগের ক্ষেত্রে হচ্ছে বাড়বে। তো এইখানে নিচে দেখো আরও কিছু খালি ঘর দেওয়া আছে, তো এটা তুমি তোমার ইচ্ছা মতো সাজাতে পারো। আমি এখানে ধরো সাজাইলাম হচ্ছে 30 বিয়োগ হচ্ছে 10, তো এখন 30 থেকে 10 বিয়োগ করলে এখানে পাবো কত, 20। আবার সরি এখানে যোগ আছে যেহেতু, তো 30 আর 10 যোগ করলে পাবো কত, 40, এখানে 40 লিখলাম। তো এখন এখানে আবার বিয়োগের মাধ্যমে দেখাবো। ধরো এখানে লিখলাম হচ্ছে, এখানে লিখলাম 50 বিয়োগ করলাম কত, 10। তাহলেও দেখো এই 30 আর 10 যোগ করলে 40, আবার 50 থেকে 10 বিয়োগ করলেও 40। তো এখন এটার মাধ্যমে আমরা একটা গল্প এখানে সাজাতে পারি। দেখো এই গল্পটা আমরা এইভাবে লিখতে পারি। এই যে দেখো এখানে যেহেতু আমরা 30 যোগ 10 লিখছি সমান 40, তো এখানে লিখলাম যে হেলালের কাছে 30টা আম আছে, তার বাবা তাকে আরও 10টা আম দিল। তার মানে আমের সংখ্যা এখন হেলালের কাছে বেড়ে গেল। তো 30 আর 10 যোগ করলে তার কাছে মোট কতটি আম আছে, এই 30 আর 10 যোগ করে 40টি, তার কাছে এখন 40টা আম আছে। আবার এই গল্পটা আবার বিয়োগের মাধ্যমে ভিন্নভাবে সাজাতে পারি, যে একটি বাগানে 50টি গাছ আছে, এখান থেকে 10টি গাছ কেটে ফেলা হলো, আর কতটি গাছ রইল। তার মানে এই 50 বিয়োগ হচ্ছে 10 সমান কত, 40। তো এইটা কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতো এই গল্পটা সাজাতে পারো। তো নিচে দেখো নিচেরটা আবার লিখি যে এখানে লিখলাম 200, এখানে লিখলাম 100, তো 200 আর 100 যোগ করলে কত হয়, 300। আবার এখানে লিখতে পারি যে 500 বিয়োগ হচ্ছে 200, 500 থেকে 200 বিয়োগ করলেও আমরা 300 পাচ্ছি। তাহলে এই গল্পটা আমি সাজাতে পারি, ধরো রুম্মামের কাছে 200 টাকা আছে, তার মা তাকে আরও 100 টাকা দিল, তাহলে তার কাছে মোট কত টাকা হলো, এই যে 200 আর 100 যোগ করে 300 টাকা। আবার লিখতে পারি যে হুম্মাম 500 টাকা নিয়ে বাজারে গেল, সে 200 টাকার বাজার করলো, তার কাছে আর কত টাকা রইল, তাহলে 500 থেকে 200 বিয়োগ করলে 300। তো এইভাবে কিন্তু তোমরা এখানে গল্পটা লিখতে পারো। আবার নিচেরটা দেখো, এখানে আমি লিখতে পারি তোমার 20 যোগ হচ্ছে 30, যোগ করলে কত হবে, 50। আবার এখানে লিখতে পারি যে তোমার 80 বিয়োগ হচ্ছে 30, তাহলেও কিন্তু 50 হচ্ছে। তো এখন এখানে গল্পটা আমরা সাজাতে পারি যে হুম্মামের কাছে 20 টাকা আছে, রুম্মামের কাছে 30 টাকা আছে, তো দুইজনের একত্রে কত টাকা আছে, তাহলে একত্রে এই 20 আর 30 যোগ করে দুইজনের কাছে একত্রে 50 টাকা আছে। আবার দেখো এটা সাজা এই নিচে আছে কি 80 বিয়োগ হচ্ছে 30, দেখো এখানে লিখতে পারি যে রুম্মামের কাছে 80 টাকা আছে, এখান থেকে সে 30 টাকা হুম্মামকে দিয়ে দিল, তাহলে তার কাছে আর কত টাকা থাকলো, তার মানে 80 বিয়োগ 30। তো তার মানে গল্পটা এইখানে যে সংখ্যাগুলো লিখবা সেটা অনুপাতে গল্পটা সাজাইতে হবে। এবং এইখানে যোগের মাধ্যমে যখন করবা দুইটা সংখ্যার যোগ আকারেও যে সংখ্যাটা পাবা, আবার এই একই সংখ্যা দুইটা সংখ্যার বিয়োগ আকারেও তোমাকে বিয়োগ আকারে একই সংখ্যা হতে হবে। এই কারণে দেখো যোগের ক্ষেত্রে দেখো 20 যোগ 30 সমান 50, আবার এই 50 পাওয়ার জন্য একটা বড় সংখ্যা থেকে আমি 30 বা তুমি ভিন্নভাবে সংখ্যা লিখতে পারো, 50 হলেই হবে, এখানে 60 বিয়োগ 10ও লিখতে পারো, বা তুমি 70 বিয়োগ 20 লিখতে পারো, মানে 50 হলেই হবে। তো এইভাবে এই তোমার এই যোগফল বা বিয়োগফল একই রেখে এইখানে সংখ্যা দুইটাকে পরিবর্তন করে তুমি এইভাবে গল্প সাজাইতে পারো। এখানে একটা গল্প হচ্ছে বইয়ে তোমার দেয়া আছে, আর একটা গল্প আমি লিখে দিলাম, বাকি গল্পগুলো আমি সংখ্যা বসাইলাম, তুমি এইভাবে এই অনুপাতে লিখতে পারো। অথবা তুমি এইখানে যে সংখ্যাগুলো আমি লিখছি এখানে তুমি ভিন্ন সংখ্যা লিখে সেই অনুপাতে তুমি গল্পটা লিখতে পারো। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে 39 পৃষ্ঠার যে ম্যাথ ছিল
সেগুলো তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরের ভিডিওতে আমরা 40 পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।